বেতন বৃদ্ধির দাবিতে দিনহাটা পুরসভার সাফাই কর্মী এবং অস্থায়ী কর্মীরা বুধবার কর্মবিরতির পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল গিয়ে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথাও বলেন, কিন্তু তাতেও সুরাহা না হলে তারা ফের অবস্থান বিক্ষোভে সামিল হন। সাফাই কর্মী ঝুনু হরিজনদের কথায় তারা দৈনিক 31 টাকা বাড়ানোর দাবি জানিয়ে এসেছেন, কিন্তু পুরসভা 25 টাকা বাড়াতে রাজি হয়েছে। যদিও তা টিফিন বাবদ হাতে হাতে দিতে চেয়েছে, কিন্তু আমরা বলেছি তা মাসিক বেতনের সাথেই অ্যাকাউন্টে দিতে হবে। যদিও পুরসভা তাদের দাবি মানতে নারাজ, তাই তাদের আন্দোলন চলবেই। এদিন সাফাই কর্মীর সাথে সাথে পুরসভার অস্থায়ী কর্মীরাও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সামিল হয়েছেন। এদিকে সকালে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে ওয়ার্ডে ওয়ার্ডে বজ্র সংগ্রহ বন্ধ থাকে। শহরের বাসিন্দা নারায়ণ রায়ের কথায় সাফাই কর্মীদের আন্দোলনের জেরে আজকে গাড়ি আসেনি বাড়িতে, এর ফলে বর্জ্য বাড়িতেই রাখা হচ্ছে। তবে পুরো প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর কথায় তারাও পুরসভারই অঙ্গ। আমরা গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখছি এবং আজ সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি আলোচনাও রয়েছে। ওরা গতকাল এসেছিল আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ওদের একটা বেতন বৃদ্ধির ব্যাপারে। আজকে আমরা সমস্ত কাউন্সিলরদের ডেকেছি, সবাই আসবে এবং সবাই মিলে আলোচনা করে যেটা হয় সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো। কারণ ওরা তো আমাদের মানে পৌরসভার একটা পরিবার, একটা অঙ্গ, সুতরাং ওরা যাতে খুশি হয় এবং আমাদেরও যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা দেখব। এ বিষয় সম্পর্কে প্রাক্তন সেক্রেটারি রাজু মন্ডল জানিয়েছেন 31 টাকা বাড়াতে হবে। আমাদের মোটামুটি 400-র মতো কর্মী রয়েছে। পৌরসভার দাবিকে সমর্থন না জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি আজকের। আমাদের বেশ কিছুদিন ধরে কর্তৃপক্ষ বোর্ড অফ দ্য কাউন্সিলের সঙ্গে কথা হয়েছিল যে আমাদের উনি 31 টাকা বাড়াবেন। আমরা 51 টাকা আমাদের দাবি ছিল, হ্যাঁ, উনি 31 টাকা মেনে নিয়েছিলেন, হ্যাঁ। তারপরে কালকে আমাদের কিছু প্রতিনিধি যে কর্তৃপক্ষের সঙ্গে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপস্থিত, হ্যাঁ, যেটা কথা হলো উনি করছেন যে আমাদের নাকি ডেলি দিবে না, উনি টিফিন অ্যালাউন্স আমাদের করেছে যে 20 টাকা টিফিন অ্যালাউন্স দিব। তারপরে একবার উনি আশ্বাস দিয়েছে 25 টাকা দিব, সেটা আমরা রাজি নয়। আমাদের কথা হলো 31 টাকা আমরা বেতনের মধ্যেই আমরা চাই, বেতনের সঙ্গেই চাই। এইটাই নিয়ে আমাদের আন্দোলন, আর কিছু না। কি আশ্বাস দিয়েছিল পৌরসভার তরফ থেকে? পৌরসভা আশ্বাস দিয়েছিল যে তোমাদেরকে 31 টাকা দেওয়া হবে, যেটা বোর্ড অফ দ্য কাউন্সিলের সঙ্গে সবার সঙ্গে এটা কথা হয়েছিল। হ্যাঁ, এই মাসে মানে এপ্রিল মাস থেকে আমরা মে মাসে পাবো টাকাটা। উনি গতকালই আমরা সবাই যাই, উনি কন যে না এটা হবে না, টিফিন অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে 20 টাকা হাতে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।